নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির লেখা সাধন পথের নানা কথা সম্বন্ধে আলোচনা করতে। আজকে আমরা একটি মূল্যবান প্রশ্ন নিয়ে আপনাদের কাছে এসেছি এবং এই প্রশ্নের উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি খুব সুন্দরভাবে আমাদের কাছে বিশ্লেষণ করেছেন। এই প্রশ্নটি হচ্ছে, প্রার্থনা করলে কি হয়? আমি আবারও বলছি, প্রার্থনা করলে কি হয়? ঈশ্বরের কাছে কিছু চাইলেই কি তা পাওয়া যায়? এই প্রশ্নের উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি বলছেন, মন্ত্র জপ স্তোত্র পাঠের মতো প্রার্থনাও ঈশ্বরের উপস্থিতি অনুভব করার জন্য। বহু লোকের মতো আপনাও ধারণা যে প্রার্থনা হলো ঈশ্বরের কাছে কিছু চাওয়া। এভাবে পুরো ধর্মকেই দেওয়া নেওয়ার উপর দাঁড় করায় কিছু মানুষ। সংকটে পড়লে ঈশ্বরের কাছে চাওয়া যেতেই পারে, কিন্তু ছোট ছোট সব জিনিসের জন্যই প্রার্থনা করে এইসব মানুষেরা ধর্মকে জাগতিক স্তরে আটকে রাখে। ঈশ্বরপ্রেম, দিব্য অনুভূতি ইত্যাদির সন্ধান পায় না। না, সব চাহিদাকে তৃপ্ত করেন না ঈশ্বর। স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি বলছেন, সব চাহিদাই কিন্তু ঈশ্বর তৃপ্তি করেন না সবাইকে। যেমনি এখানে একটি সুন্দর উদাহরণের মাধ্যমে উনি বলেছেন, আপনিও কি করেন? আমাদের কাছে প্রশ্ন করেছেন মহারাজজি যে আমরাও কি এরকম চাহিদার সমস্ত ইচ্ছা আমরা কি মিটাতে পারি সবার? উদাহরণে উনি বলেছেন, আপনার ছেলে মেয়ে যা চায় আপনার কাছে সবই কি দেন তাদের? আপনি জানেন তাদের পক্ষে কোনটা ভালো কোনটা খারাপ, সেদিকে লক্ষ্য রেখেই আপনি সিদ্ধান্ত নেন নিশ্চয়ই তাদের কি দেবেন আর কি দেবেন না। ঈশ্বরও সেটাই ঠিক করেন। সব প্রার্থনাই পূর্ণ হয় না। এই জন্য প্রার্থনা শুধু চাওয়া নয়, প্রকৃত প্রেম দিতে হয়, সমর্পণের ভাব, কাম নিতে চায়, অধিকারের ভাব। তাহলে এখানে খুব সুন্দর উনি একটি কথা বলেছেন মহারাজজি যে প্রার্থনা শুধু চাওয়া নয়, কিন্তু প্রার্থনার মাধ্যমে প্রকৃত প্রেম দিতে হয় এবং সেখানে সমর্পণের ভাব থাকা উচিত। কিন্তু কাম, আমাদের মনে যে কাম বাসনা থাকে, সে কাম কিন্তু নিতে চায়, অধিকারের ভাব। কাম আর প্রেমই এই পার্থক্য। তো কাম আর প্রেমের মধ্যে এটাই একটা পার্থক্য থাকে। কামই শুধু চায়, আরো চায়, সে তার অভাববোধ নিয়েই ব্যস্ত। তার কি নেই, ঈশ্বর তাকে কি দেননি, এই নিয়ে তার অভিযোগ। প্রেমী হৃদয় পূর্ণতা বোধ, সে কি পেয়েছে এটাই সে দেখে, এই জন্য সে আনন্দিত, আর কামী দুঃখী। প্রেমী ভক্ত হৃদয় কৃতজ্ঞতা জানায় ঈশ্বরকে, বলে, না চাইতে এত দিয়েছ হে ঈশ্বর, আমি ধন্য, আমি কৃতজ্ঞ। কামী অভিযোগ করে, এই জন্য অন্ধকার দেখে এবং তার মধ্যে অভাব থাকে এবং সেই জন্য সে অভাব দেখে। প্রেমী দেখে আলোর ঝর্ণাধারা, ঈশ্বর তাকে এত দিয়েছেন তা দেখে সে অবাক হয়, ঈশ্বরের করুণা অনুভব করে। কামীর প্রার্থনা নিম্ন স্তরের, প্রেমীর প্রার্থনা প্রকৃত প্রার্থনা। প্রার্থনা সেটা যা আপনাকে অন্তরের কাছে নিয়ে যায়, যা আপনাকে অসীমে স্পর্শ দেয়। উন্মুক্ত হৃদয় নিয়ে ঈশ্বরকে আবাহনই প্রার্থনা। বুক ভরা ভালোবাসা নিয়ে ঈশ্বরের জন্য অপেক্ষা করাই প্রার্থনা। মন্দিরে যান এই পূর্ণ হৃদয় নিয়ে, অন্তরে কৃতজ্ঞতা নিয়ে, প্রতিমার সামনে দাঁড়ান, দেখুন ঈশ্বর আপনার দিকে তাকিয়ে আছেন, তাকে দেখতে দিন, তিনি আপনাকে দেখছেন। এভাবে দাঁড়িয়ে থাকুন কিংবা বসে থাকুন মন্দিরে, যতক্ষণ ভালো লাগে এভাবে থাকুন। এবার ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানান মনে মনে। যোগ্যতা না থাকলেও আপনি এত কিছু পেয়েছেন, তার কাছ থেকে আপনার পাত্র ভরিয়ে দিয়েছেন, তার এই অসীম করুণা অনুভব করতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা, দুর্গাতি নাশিনী, জয় মা কালী।